সকল কোম্পানি, বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের সকল কোম্পানি যারা আছেন সবাই বাজার নির্ধারণ করেন। তাদের বাজারের উপরে সারা বাংলাদেশের বাজারগুলো ফলো করে 10 পয়সা কি 20 পয়সা এদিক সেদিক করে তারা বাজার দেয়। কিন্তু তারা বাজার এমন সময় দেয় যে যদি সাধারণ খামারিদের পর্যাপ্ত উৎপাদন না থাকে, কোম্পানিদের অনেক পরিমাণে উৎপাদন থাকে, তখন তারা বাজার বাড়িয়ে দেয়। আবার যখন খামারিদের উৎপাদন থাকে তখন তারা দাম কমিয়ে দেয়। তারা এই যে ডিমের দাম বাড়িয়েছেন একটা সিন্ডিকেট করে, ডিম মজুত করে বড় বড় কোম্পানি 1 থেকে 2 দিন ডিম বাজারে ছাড়েন নাই। যেহেতু বাংলাদেশের ডিমের অর্ধেকের বেশি পরিমাণ মানে 50+ পরিমাণ কয়েকটা কোম্পানির হাতে নির্ধারিত, এবং এখন দ্রব্যমূল্যের দাম হওয়ায়, ফিডের দাম বেশি, বাচ্চার দাম বেশি হওয়ায় বাজারে পর্যাপ্ত পরিমাণে ডিম না থাকা মানে আমার খামারের অর্ধেক পরিমাণ খামার বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আমার সাধারণ খামারিদের 2,50,00,000 উৎপাদন আছে, আর কয়েকটা কোম্পানির উৎপাদন আছে 2.5 কোটি। তো 2.5 কোটি উৎপাদন তার ঠিক আছে, আমার খামারির অর্ধেক পরিমাণে চলে আসছে উৎপাদন। এই সময়টাকে কাজে লাগিয়ে তারা ডিম মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করে। বাংলাদেশের প্রত্যেকটা পাইকারি আড়তে সকল কোম্পানির লোক থাকেন এবং তাদের দ্বারা বাজার পরিচালিত হয়, যার কারণে শুধু ডিমের দাম 2 টাকা বা 2.5 টাকা বাড়ছে আপনারা যেটা দেখছেন, এটার পিছনের একটা গল্প আছে। পিছনের গল্পটা হলো এই যে আমার খামারি অনেক খামার বন্ধ থাকায় এরা ডিমটা 2 দিন স্থগিত করে বা 1 দিন স্থগিত করে বা পরিমাণে কম ছাড়ে বাজারে। ছাড়ার পরে আমার খামারির তো উৎপাদন কম, বাজারে ডিম সংকট, তারা কি করলো, ডিমের দাম বাড়িয়ে দিল। ডিমের দাম বাড়িয়ে দেওয়ায় আমার খামারি হয়তো ওদের বাড়ানোর কারণেই কিন্তু সমগ্র বাংলাদেশ বাজার চলে, যার কারণে আমার খামারিও বাজার পাচ্ছে, কিন্তু সে অল্প পরিমাণে ডিম আছে, আমার কোম্পানিদের হিউজ পরিমাণে ডিম আছে। এবং একটা ডিমের পিছনে আরেকটা গল্প হলো এই মুহূর্তে আমার খামারগুলো খালি। ওদের যে ব্রয়লার মুরগিটা আছে, আমার তো মুরগি নাই, বাইরে খামারিদের 50% উৎপাদন বন্ধ। এরা কি করছে, মুরগিটা বাজারে শর্ট করে ছাড়ায় একই সাথে এরা জ্বালানির তেলের উশিলা দিয়ে, আসলে জ্বালানির তেলের প্রভাব এখনো আমাদের সেক্টরে এখনো পড়েনি, এখনো 1 সপ্তাহ লাগবে এটার পিছনে। ঘোষণা দেওয়া মাত্র তারা ডিমের দাম বাড়িয়ে দিল, মুরগির দাম বাড়িয়ে দিল, কিন্তু দোষারোপটা আসলো আমাদের সাধারণ খামারিদের উপর। এখানে পিছনের গল্পটা হলো এখন প্রত্যেকটা খামারি বাজারে যখন ডিমের দাম বেশি দেখছে, পোল্ট্রি মুরগির দাম বেশি দেখছে, তারা বাচ্চা নেওয়ার জন্য, যেহেতু তার তো 2 মাস 3 মাস খামার খালি, বাচ্চা নেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে। একটা বাচ্চা তার বিক্রি করতেছে 19 টাকা, সেই বাচ্চাটা 2 দিন 3 দিন 1 সপ্তাহে 15 দিনের ভিতরে 43 টাকায় পৌঁছেছে। তার মানে একটা ডিমে পাচ্ছে 2 টাকা, আপনারা দেখছেন যেটা, কিন্তু একটা ডিমের পিছনে সে একটা বাচ্চা দিয়ে ইনকাম করে নিচ্ছে 23 টাকা, মানে অতিরিক্ত মুনাফা 23 টাকা। এবং সাধারণ মানুষের পকেট থেকে নিচ্ছে প্রায় কমপক্ষে 150 কোটি টাকা। প্রতিদিন আমার ডিমের চাহিদা আছে 4 লক্ষ প্লাস, আমার উৎপাদন আছে 5 লক্ষ। হ্যাঁ, 4 কোটি। একটু কাজ করে আচ্ছা, যেটা হচ্ছে আমার ডিমের উৎপাদন আছে 4 লক্ষ প্লাস, 4 কোটি প্লাস। সেখানে আমার প্রতিদিন ডিমের চাহিদা আছে 4,50,000, 4,50,00,000। আমার উৎপাদন আছে বর্তমানে 80% ডিম কোম্পানি উৎপাদন করে। 80% বলতে তাদের তো 2.5 কোটি আছে,
আমার অর্ধেকে আসছে 1,30,00,000 সাধারণ খামারি উদ্যোক্তা যারা। এদের নীল নকশা হচ্ছে সাধারণ খামারিদের বন্ধ করে দিয়ে একটা সময় এই ডিম 12 টাকা না 20 টাকা খাওয়াবে তারা। হ্যাঁ, এক বস্তা ফিড তারা চাচ্ছে আমরা কন্ট্রাক্ট ফার্ম করি তাদের সাথে। কন্ট্রাক্ট ফার্ম করলে এক বস্তা ফিডের মূল্য ব্রয়লার মুরগির খাদ্য 2500 টাকা, একটা বাচ্চার মূল্য 25 টাকা সব সময়ের জন্য। কিন্তু আমি নিজে যদি খামার করি ইনভেস্ট করে, সেখানে একটা বাচ্চা বাজার অনুপাতে মূল্য, মানে বাজারে চাহিদা আছে সে দাম বাড়িয়ে দিবে, কখনো 35, কখনো 40, কখনো মানে সুযোগ বুঝে তারা 60 টাকা 70 টাকা করে দেয়। ফিডের দাম বর্তমানে 3300 টাকা, এক বস্তা ফিডের মূল্য 3300 টাকা। কিন্তু একই ফিড তার সাথে কন্ট্রাক্ট ফার্মে যদি আমি যাই যে আমি মুরগি পালন করব, সে আমাকে 120 টাকা রেট দিবে। আমি পালন করব, ফিড দিবে, বাচ্চা দিবে, 120 টাকা মুরগি রেট দিবে, কিন্তু 2500 টাকা খাবারের বস্তা। আমি 2.5 কোটি ডিম উৎপাদন, প্রতিদিন 2.5 কোটি ডিমে যদি 2 টাকা করেও বেশি নেয়, কত টাকা বেশি গেছে প্রতিদিন? আপনার 3 টাকা করে পার পিস ডিমে 3 টাকা করে হলে 7.5 কোটি টাকা প্রতিদিন। মুরগির বাচ্চা 1,30,00,000, 1,30,00,000 বাচ্চায় প্রতিদিন 15 দিন, একটানা 15 দিন। এই গল্পটা কিন্তু আপনারা মিডিয়া ভাইরা জানেন না। একটানা 15 দিন 20 থেকে 22 টাকা বেশি নিচে। যখন বাজারে মুরগির দাম বাড়ছে, তখন আমার খামারি বাচ্চা তোলার জন্য খালি খামার গুলায়, তখন সে একটা বাচ্চা 19 টাকা থেকে 41 টাকা পর্যন্ত বিক্রি করছে। একটানা মানে একদিন পর পর 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে 41 টাকা পর্যন্ত বিক্রি করছে। একটানা 15 দিন বিক্রি করার পরে যখন এখন আবার মুরগির দামটা একটু নামছে, কারণ কোম্পানির মুরগি বাজারে এখন ছাড়ছে। কোম্পানির মুরগি বাজারে ছাড়লেই বাজার একটু কমে, কারণ বাইরে উৎপাদন কম। সাধারণ খামারিরা কোনো প্রকার লস খাওয়ার পরে কোনো ব্যাংক থেকে 10টা টাকা তারা লোনের ব্যবস্থা নাই তাদের জন্য। কিন্তু বড় বড় কোম্পানি তারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, শত শত কোটি টাকা নিচ্ছে, সকল সুযোগ সুবিধা তারা গ্রহণ করতেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আমাদের সরকারের কিছু কিছু অসাধু কর্মকর্তা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতেছে, কারণ তারও কিছু লাভ আছে। যেরকম মিটবন প্রোটিন, আপনারা হয়তো নাম শুনছেন, মিটবন প্রোটিন পোল্ট্রি ফিডের প্রয়োজন হয়। এই মিটবন প্রোটিনটা বাংলাদেশে ঢুকলে পরীক্ষা করে তারপরে ঢুকানো হতো। এই প্রোটিনটাকে গত কয়েকদিন আগে ফিড মিল আমাদের পরীক্ষাবিহীন আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। এর মানে কি? সে ওটা কি ঢুকাচ্ছে? আমাকে যদি ভালো ফিড না দেওয়া হয়, আমাকে যদি নিরাপদ ফিড না দেওয়া হয়, তাহলে আমি কিভাবে নিরাপদ মুরগি উৎপাদন করব? আমি কিভাবে নিরাপদ মুরগি মানুষকে খাওয়াইতে পারবো? আমি ভোক্তাদের নিরাপদ ডিম যদি খাওয়াইতে হয়, নিরাপদ মাংস যদি খাওয়াইতে হয়, সেজন্য আমার নিরাপদ ফিডের দরকার। তো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা যারা আছেন, সকলের উদ্দেশ্যেই আমি বলতে চাই যে এই সেক্টরটার দিকে এখনই নজর দেওয়া দরকার। যদি এখনই নজর দেওয়া না হয়, এই সেক্টর মাফিয়াদের হাতে চলে গেছে। 10 থেকে 12টা কোম্পানি, আপনাদের মাধ্যমে বলতে চাই মিডিয়া ভাই, 10 থেকে 12টা কোম্পানি বাংলাদেশের পোল্ট্রি মুরগি এবং পোল্ট্রি ডিমের বাজার নিয়ন্ত্রণ করে এবং উৎপাদনও তারা নিয়ন্ত্রণ করে। তারা তো উৎপাদন করেনি, প্লাস সাথে আমার যে খামারি আছেন তাদেরকে ফিডের দাম বাড়িয়ে, বাচ্চার দাম বাড়িয়ে খামারকে বন্ধ করার বাধ্য করেন তারা। এবং যখন সে বন্ধ হয়ে যায়, তখন তাদের লোককে তাদের সাথে কন্ট্যাক্টে ফান্ড করতে বলে যে আমরা বাচ্চা দিব, আমরা ফিড দিব, ফিডের দাম 2500 টাকা, বাচ্চার দাম 25 টাকা, 1 লক্ষ টাকা জমানো।
120 টাকা মুরগির দাম। তার মানে আমি মুরগি পালন করব, আমি মুরগি করব, লাভ করবে কোম্পানি। তো এখনই যদি বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয় বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় নজর না দেয়, এই ব্যবসা মাফিয়া চক্রের হাতে চলে গেছে অলরেডি 60%। হ্যাঁ, বিদেশি কয়েকটা কোম্পানি, বাংলাদেশের কয়েকটা কোম্পানি, নাম উল্লেখ করে বলে দিতে পারি। যেটা হলো ডিমের জন্য কাজী ফার্মস, বাচ্চার জন্য কাজী ফার্মস, মুরগির জন্য কাজী ফার্মস। তো কাজী, প্যারাগন, সিপি, নিউ হোপ, 71, তারপর আফিল। হ্যাঁ জি জি কাজী, প্যারাগন, সিপি, নিউ হোপ, নারিশ, সুগনা, তারপর হলো 71, আফিল। আফিল হলো যশোরে। কিন্তু এই সম্পূর্ণ বাজার, মানে আপনারা যে বাজার নিয়ন্ত্রণ বলেন না, কালকে ভোক্তা অধিকার দেখছি কারণ বাজারে অভিযান চালাইছে। আসলে ডিমের বাজারটা এরকম একটা স্লিপের উপরে চলে, এরকম একটা স্লিপের উপরে চলে। তো এরকম স্লিপ না আমরা বাধ্য করবো মেমো করতে। খামারি যে সেও মেমো করবে, খামারি থেকে আড়তদার কিনে আনবে, মেমো পাবে। এবং আমাদের বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বাধ্য করব এই যে মিটবন আমদানির ক্ষেত্রে পরীক্ষা বন্ধ করা হয়েছে। মানে আমদানি করবে, এলসি করবে, যেটা এটা পরীক্ষাবিহীন দেশে ঢুকবে। এখন ফিড কোম্পানিগুলো এমনিতেই চুষে খাচ্ছে আমাদের, এরপরে কি খাওয়াবে বাংলাদেশের জনগণকে সেটা তো আপনার বোঝার বাকি থাকে না। কারণ এই 15 দিনের ভিতরে 400 কোটি টাকা দুর্নীতি, 400 কোটি টাকা। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় এদের ভিতর থেকে, আমি সেটা চ্যালেঞ্জ নিতে পারি তার কাছ থেকে। এবং বাংলাদেশের যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, কোন ফিড কোম্পানিকে তারা তদারকি করেন না। তদারকি করলে আমরা নিরাপদ ফিড পাইতে পারি। হ্যাঁ, তো এটাই আমরা বলতে চাই যে সকলে আমরা বিজনেস করতে আসছি, সাধারণ উদ্যোক্তা বেকারত্ব দূর করার জন্য একটি খামার করে, কিন্তু সে ঝরে পড়ে কোম্পানির অত্যাচারে। একটা বাচ্চা বিক্রি করবে, তার আজকে বিক্রি করলে উৎপাদন করতে যে খরচ, কালকে বিক্রি করলে একই খরচ, পরশুদিন বিক্রি করলে একই খরচ। কিন্তু আজকে যদি বাচ্চা থেকে 19 টাকা, খামারি বাচ্চা নিতে চায়, বাচ্চার দাম 40 টাকা। কালকে আরেকটু চাহিদা বাড়ছে, বাচ্চার দাম 50 টাকা। ভোক্তা অধিকারকে আমি বলতেছি যে আপনারা এটা তদারকি করুন, তাদেরকে নীতিমালা করুন। আমরা খামারি আছি, আমাদের তো নীতিমালার ভিতরে নিন। এবং যেতে চাইলেই খামার করতে পারবে না এরকম করতে হবে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সকল খামারিকে নতুন এবং পুরাতন ট্রেনিং এর আওতায় নিব। কারণ নতুন এবং পুরাতন এর জন্য প্রয়োজন যে ট্রেনিং ছাড়া সে মুরগি পালন করতে পারে না, নিরাপদ মুরগি হতে পারে না। ট্রেনিং দেব। এবং আমরা আরেকটা জিনিস করতে চাই, সরকারের জেডিপিতে আমরা একটা অবদান রাখতে চাই আমাদের খামারিদের পক্ষ থেকে। জেডিপিতে অবদান রাখতে চাই কমসে কম 300 কোটি টাকা। সেটা হলো বাংলাদেশে খামার করে কোনো একটা খামার ট্রেড লাইসেন্স নাই, আমরা ট্রেড লাইসেন্সটা বাধ্যতামূলক করব। এক, দ্বিতীয়ত কোনো একটা খামারি প্রাণী সম্পদ নিবন্ধন নাই, যে সে খামারি চাইলেই খামার করতে পারে। এবং এখানে প্রাণী সম্পদের কিছু গাফলতি আছে। একজনে খামার করবেন, তার যদি ট্রেনিং সার্টিফিকেট থাকে, তার যদি ঘর থাকে, তাকে প্রাণী সম্পদ নিবন্ধন করা উচিত। কিন্তু প্রাণী সম্পদ নিবন্ধন করা খুব সহজ কোনো ব্যাপার না, কারণ এখানে অনেকগুলো বাধা সৃষ্টি করে। তারা অনেকগুলো বাধা সৃষ্টি করে মানে কি, সরকারের যদি এটা প্রাণী সম্পদ নিবন্ধন হতো, সরকার একটা অ্যামাউন্ট পাইতো, 2000 টাকা, 2200 টাকা, 2000 টাকা, 5000 টাকা একটা অ্যামাউন্ট পাইতো। তো আমরা যে জিডিপিটা রাখতে চাই, সেই জিডিপিটা হলো আমরা ট্রেড লাইসেন্স করব, আমরা সকলকে ট্রেনিং এর আওতায় নিব, আমরা সকলকে প্রাণী সম্পদ নিবন্ধনের আওতায় নিব। একটি খামারও প্রাণী সম্পদের আওতায় থাকতে পারবে না। হ্যাঁ,
আমার কি প্রক্রিয়া সমস্ত আমি বলি এখানে একটা নীল নকশা আঁকা হচ্ছে, নীল নকশা আঁকা হচ্ছে। একটা নীল নকশা আঁকা হচ্ছে, যে নীল নকশাটা হলো এই যে তারা বাচ্চা পালন, তারা ফিড উৎপাদন করে, ফিডের রেট নির্ধারণ করে, তারা বাচ্চা উৎপাদন করে, অ্যাসোসিয়েশন আছে, তারা বাচ্চার দাম নির্ধারণ করে। কিন্তু আমরা যে ডিম প্রডিউস করি, আমরা যে মুরগি প্রডিউস করি, এটা আমাদের অধিকার বা ক্ষমতা নাই। তারা কি করছে, তাদের যে ডিম আছে তারাও ডিম উৎপাদন করে, ডিম আছে, বাচ্চা আছে, সবকিছুরই রেট তারা দেয়। এই যে একটা কোম্পানি রেট দিল, এই ভুলটা তাদের ভেঙে দেয়, কোনো আড়তদারের কোনো দোষ নাই। যেখানে হলো সম্পূর্ণ কোম্পানি রেট দেয়, কোম্পানি একটা রেট ঘোষণা করে 10টা থেকে 11টায় সকাল, এই রেটটার উপরে ভিত্তি করে সমগ্র বাংলাদেশ রেট দেয়। হ্যাঁ, সমগ্র বাংলাদেশ 10 পয়সা, 5 পয়সা, 50 পয়সা, কোথাও 20 পয়সা কেরিং হিসাব করে এরা রেটটা আপ ডাউন করে। তো এটা বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে বাংলাদেশে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে এখনই আপনারা ব্যবস্থা নিন, নাইলে মাফিয়াদের হাতে চলে যাবে এই সেক্টর। ব্রয়লার মুরগি হবে 400 টাকা কেজি। দেখছেন গত এক সপ্তাহে ব্রয়লার মুরগি কত টাকা ছিল? 10 দিন 12 দিন আগে, হ্যাঁ 10 দিন 12 দিন আগে ব্রয়লার মুরগি ছিল 200 থেকে 210 টাকা। আমার খামারি কিন্তু 210 টাকা পাই নাই, আমার খামারি কিন্তু 150 টাকা পাইছে। কিন্তু আমার খামারি, আমাদের যে ডিম উৎপাদনের ব্যাপারটা বললাম এবং ডিমের বাজারটা বললাম, আমরা বেশি লাভ করতে চাই না, আমরা উদ্যোক্তা হিসাবে টিকে থাকতে চাই। এখানে 1 কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে খরচ আছে 140 থেকে 45 টাকা। আমার 55 থেকে 60 টাকা যদি আমার বাজার থাকে, আর যদি খাবারের দাম কমানো হয় তাহলে আবার 140 টাকা হলেই চলে। আর খাবারের দাম নিশ্চিত তারা কমাতে পারবে। আপনারা এই পয়েন্টটা নোট করেন যে আমি একজন উদ্যোক্তা, আমি কিনলে 3300 টাকা, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে যদি কেউ খামার করে সেটার দাম 2500 টাকা। এটা একটু নোট করেন আপনারা যে 50 কেজির বস্তা। যে আমি একজন উদ্যোক্তা, আমি যদি কোম্পানির কাছ থেকে আলাদাভাবে আমি একটা উদ্যোক্তা, আমি খামার করছি, এটা করি, তখন এটার দাম 3300 টাকা। এবং তারা যখন এটাকে আমার সাথে কন্ট্যাক্ট ফার্ম করবে তখন এটার দাম 2500 টাকা, 800 টাকা ডিফারেন্স। এবং এই যে কন্ট্যাক্ট ফার্ম যেটা, এটাও কিন্তু কোম্পানির আন্ডারে মুরগির খামার, এই রেটটাও কোম্পানি নির্ধারণ করে, মানে কোম্পানি বিক্রি করে, ওটা খামারের কোনো হাত নাই। অর্থাৎ বাংলাদেশে এখন নীল নকশা আঁকা হচ্ছে, সমস্ত কন্ট্যাক্ট ফার্মের আওতায় নিবে, তারা কন্ট্যাক্ট ফার্মের আওতায় নিয়ে তারা এই মুরগির বাজার, ডিমের বাজারকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এবং প্রত্যেক খামারিকে তারা বাচ্চা, যদি একটা কোম্পানি বাচ্চা উৎপাদন করে আর সে যদি মুরগি পালন করে, সে কিন্তু ভালো বাচ্চাটাই রাখবে। বাচ্চা আমাদের 3 কোয়ালিটি, 3 কোয়ালিটির ভিতরে হলো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। প্রাণী সম্পদে জানে এই ব্যাপারটা। এ গ্রেড হলো একটু ভালো মানের বাচ্চা, ওজন বেশি, বি গ্রেড হলো একটু ওজনে কম, সি গ্রেড হলো যদি নষ্ট বাচ্চা থাকে, লুজ বাচ্চা থাকে, আর কি দুর্বল বাচ্চা থাকে। এই দুর্বল বাচ্চাটাকে পোড়াইয়া ফেলানোর কথা, কিন্তু এরা কি করে, এ গ্রেড বাচ্চা তাদের খামারে তুলে অথবা তাদের কন্ট্রাক্ট খামারে দেয় এ গ্রেড বাচ্চা। বি গ্রেড বাচ্চা এবং সি গ্রেড বাচ্চা খামারের ঘাড়ে তোলে এবং দামও বেশি দেয়। সি গ্রেডটা আর পুরানো হয় না, 2000 সালে পুরানো হইতো, তখন 1 কেজি খাবারের দাম ছিল মাত্র 14 টাকা, ব্রয়লার মুরগির দাম ছিল 60 থেকে 70 টাকা। আর এখন 1 কেজি খাবারের দাম 66 টাকা, আর ব্রয়লার মুরগির তুলনামূলক দাম আছে কত টাকা? আমরা কত টাকা পাই? আমরা 40 টাকা পাই, 20 টাকা পাই।
আপনারা তো দেখেন যে আমরা অনেক দাম দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেক খামারে লসের কারণে খামার বন্ধ। উৎপাদন খরচ 40 টাকা, বিক্রি করি 120 টাকা। কেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে 140 টাকা উৎপাদন করে 20 টাকা কেন বিক্রি করেন? 120 টাকা বিক্রি করে আমি তো উদ্যোক্তা। এখন এক ব্যাচ লস হচ্ছে, সামনের ব্যাচে লাভ হবে। এখন পরের ব্যাচে লস, পরের ব্যাচে লাভ হবে। কিন্তু এই সুযোগগুলো কোম্পানি ধাপে ধাপে 2 থেকে 3 মাস পর পর শত শত কোটি টাকা মার্কেট থেকে তুলে নেয়। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের ডিমের উৎপাদন খরচটা আসলে কত হয়? দামটা কত হলে আপনাদেরও লাভ হবে, ভোক্তা একটা ডিমের উৎপাদন খরচ আছে 8.5 টাকা থেকে 9 টাকা। এখন পর্যন্ত আমাদের তেলের প্রভাব পড়ে নাই, ডিজেলের যে একটা প্রভাব, এটা এখনো আমাদের ভিতরে পড়ে নাই। এটা যদি পড়ে তাহলে আমাদের 9 টাকা 20 পয়সা পর্যন্ত খরচ পড়বে। আমরা 10 টাকা বিক্রি করলে আমরা অনেক খুশি। হ্যাঁ, ওটা তো আসি। তো আমরা এই পর্যন্ত চাচ্ছি যে কথা বলছেন, এটা কি ডিম থেকে, বাচ্চা থেকে, আর 150 বলছি হলো ডিমে, শুধু ডিমে 120 থেকে 150, বাচ্চা থেকে প্রায় 346 কোটি টাকা। এটা কিন্তু একটা কোম্পানি না, মানে সকল কোম্পানি, পুরো বাজারটা। বাচ্চা মানে ডিমের, আপনারা দেখছেন কিন্তু ডিমের দামটা হচ্ছে যতক্ষণ ফেসবুকে দিচ্ছে ছবি তুলে, মুরগি ছবি তুলে দিছে, আপনারা এটা দেখছেন, বাচ্চাটা কিন্তু দেখেন নাই। 346 কোটি টাকা দুর্নীতি দিচ্ছে। 1 কোটি 30 লক্ষ বাচ্চা উৎপাদন 15 দিনে। এখানে আমি আবার কম ধরছি টাকা, 22 টাকা না, কারণ প্রতিদিন তো বাড়ায় নাই, প্রতিদিন তো 20 টাকা বাড়ায় নাই। একদিন 5 টাকা, পরের দিন 10 টাকা, পরের দিন, যার কারণে টাকা বেশি আসে। ওইটা হিসাব করে আমি মাত্র 15 টাকা ধরছি পার পিস বাচ্চায়। এরা নিচে 22 টাকা, বেশি দাম হচ্ছে 22 টাকা, আমি 15 টাকা হিসাব করছি। আপনাদের বাচ্চা উৎপাদন আপনাদের নিজেদের বাচ্চা উৎপাদনে কি সমস্যা? সরকারি পর্যায়ে কেন বাচ্চা উৎপাদন হয় না সেইটা আসলে একজন উদ্যোক্তার বাচ্চা উৎপাদন করার ক্ষমতা নাই। মেশিন পত্র লাগবে, প্যারেন্টসের ডিম লাগবে, ভালো ডিম দিবে কিনা, হ্যাঁ, সবকিছু দেখে নিতে হবে। এই লাইটটা চালাইলে বন্ধ, একদম বন্ধ হয়ে যাবে। টোটাল ডিমের চাহিদা হচ্ছে যে 4.5 কোটি প্রতিদিন। বর্তমানে 4.5 কোটি ডিমের মধ্যে আমাদের যারা খামারি আছে, সাধারণ খামারি, তারা উৎপাদন করে 1.30 লাখ। এই লাইটটা বন্ধ করে দেবে। আর বাকি যে ডিম আছে সেটা নির্দিষ্ট কিছু কোম্পানি উৎপাদন করে। হ্যাঁ, বন্ধ করে ওই দেবে। হিসাবে কোম্পানিগুলো উৎপাদন করে প্রতিদিন 2.5 কোটি ডিম। বাংলা বুঝতে গেছে। গত 15 দিনে যখন আমরা দেখলাম যে ডিমের দাম প্রতি ডিমের মধ্যে তারা 3 টাকা করে বৃদ্ধি করছে, সেই ক্ষেত্রে 2.5 কোটি ডিমের মধ্যে প্রতিদিন তারা 7 কোটি 50 লক্ষ টাকা আমাদের থেকে অতিরিক্ত নিয়ে গেছে। আমরা যদি 15 দিনের হিসাব করি, সেই ক্ষেত্রে 112 কোটি 50 লক্ষ টাকা তারা শুধু অতিরিক্ত মার্কেট থেকে নিয়ে গেছে ডিম থেকে। ডিমটা আশা করি ক্লিয়ার। আবার বলেন, আপনাদের থেকে নিয়ে গেছে বলতে গেলে অর্থাৎ তারা ডিমকে সেপারেটলি মজুত করছে, মজুত করার কারণে প্রতি ডিমের মধ্যে তারা 3 টাকা করে দাম বৃদ্ধি করছে। দাম বৃদ্ধি করার কারণে প্রতিদিন তাদের কাছে 2.5 কোটি ডিম জমা ছিল, যারা ডিম উৎপাদন করে সেপারেট কোম্পানিগুলো। সেক্ষেত্রে তারা প্রতিদিন মার্কেট থেকে নিয়ে গেছে 7 কোটি 50 লক্ষ টাকা, এবং 15 দিনে তারা নিয়ে গেছে 112 কোটি 50 লক্ষ টাকা। ক্লিয়ার? এরপর হচ্ছে যে প্রতিদিন তারা বাচ্চা উৎপাদন করে 1 কোটি 30 লাখ, যারা ব্রয়লার খামারের জন্য 1 কোটি 30 লাখ বাচ্চার মধ্যে এখন আসে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি প্রতিদিন তারা ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন করে 1 কোটি 30 লাখ। 1 কোটি 30 লাখ মুরগির মধ্যে প্রতিটা মুরগি নরমালি 1 কেজি, নরমালি 1500 গ্রাম হলে তারা বিক্রি করে।
সেক্ষেত্রে মুরগির দাম তারা বৃদ্ধি করছে অ্যাভারেজে 15 টাকা করে। সেক্ষেত্রে প্রতিদিন 19.5 কোটি কেজি মুরগি বাজারে বিক্রি হয় এবং 15 টাকা করে হিসাব করলে তারা মার্কেট থেকে নিয়ে গেছে 272 কোটি টাকা। মুরগি থেকে দিল বুঝে যায়। 15 দিন হুম। ব্রয়লারে কি কোন না এরপর আছে মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা তারা উৎপাদন করে 1 কোটি 30 লাখ। 1 কোটি 30 লাখে তারা এভারেজে 15 দিনে পার বাচ্চায় আমরা 12 টাকা করে ধরলাম। 12 টাকা করে টোটাল 15 দিনে তারা নিয়ে গেছে 234 কোটি টাকা। অতিরিক্ত 234 কোটি টাকা। বাচ্চার দাম কত বিক্রি করতে পারবে? বাচ্চার দাম নরমালি তাদের উৎপাদন খরচ অনুসারে 20 থেকে 25 টাকা লাগে। তারা কখনো বিক্রি করে 30, কখনো 35, কখনো 40 এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 72 টাকা পর্যন্ত এই বছর বাচ্চা বিক্রি হয়েছে। কয়টা কোম্পানিগুলোর নাম আরেকবার বলে দেন। কোম্পানিগুলোর নাম আমরা আছে, আমরা এটা বিশেষ করে আরে কোচ তো কোম্পানি না অঙ্কটা শেষ করো। বাকিটা লোক খারাপ বলতে দেন ভাই।